হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করব এটা কিছুদিন আগে রেকর্ড করা। বাড়িতে কড়াইশুঁটির কচুরি হয়েছিল, আর শীতকাল মানেই হলো কড়াইশুঁটির কচুরি। তো সেই সব নিয়েই আজকের ভ্লগ। এছাড়া মা বেনারস থেকে আমার জন্য খুব সুন্দর একটা টিস্যু বেনারসি নিয়ে এসছে, সেটাও আজকে তোমাদের সাথে ভ্লগে শেয়ার করব। তো চলো আর দেরি না করে আজকের ভ্লগটা শুরু করা যাক। কড়াইশুঁটির কচুরি বানানো হচ্ছে। ইয়েস, আজকে আমাদের শীতকালে প্রথম এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আজকে স্যাটারডে, শনিবার, কালকে রবিবার সবার ছুটি, প্লাস সোমবারে হচ্ছে 25 ডিসেম্বর ক্রিসমাস। তো আজকে একদম মনে হলো পারফেক্ট ডেট বানানোর জন্য। তো তারই প্রিপারেশন এখানে সবকিছু চলছে। চলো দেখা যাক কেমন হয়। ও, তার সাথে আলুর দমও বানানো হবে। এখানে আলুর দমের জন্য অলরেডি আলু ফালু কেটে রেডি করা আছে। তো আজকে আমাদের মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি অ্যান্ড আলুর দম। বাহ, কি করছিস? কড়াইশুঁটির পুরের মশলাটাকে রেডি করছি। এর মধ্যে এবার কড়াইশুঁটির যে পেস্টটা ওটা দিয়ে পুরটা হবে। তার আগে যা যা মশলা দেওয়ার সেগুলো সব দিয়ে এখন একটুখানি অল্প তেলে। এই ফ্রাই প্যানটা নিয়ে নিয়ে এসে লন্ডন থেকে? হ্যাঁ, প্রায় অনেকটাই হয়ে গেল। এখানে কি হচ্ছে? আলুর দম। কড়াইশুঁটির পুর অলরেডি রেডি হয়ে গেছে। বাইরে পাখার হাওয়ায় ঠান্ডা করতে দিই, প্রচন্ড ছেটাবে কিন্তু এখন। ও, ধনেপাতাটা কিসে দিবি? আলুর দমে? আলুর দমে। এই যে এখানে কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে। এখানে কি ঠান্ডা হচ্ছে? ও ঠিক আছে, বলে যাবে ন্যাচারালি। ডান। হ্যাঁ, আলুর দম অলমোস্ট ডান। উলু দেওয়া লাগবে না? ব্যাস ব্যাস। লঙ্কা রাখছিস? হ্যাঁ হ্যাঁ, আলুর দমে একটু দেবো। আর এখানে কি এটা মাখা হয়ে গেছে? হ্যাঁ, কচুরির মন্ডা। ভাই রান্না করে কতজন? সবাই সবাই আজকে রান্না করে। তুই কি করছিস? আমি এখানে পুরগুলো রেডি করছি। সবাই আর কি কচুরির লোভে, মানে শীতকালের প্রথম কচুরির লোভে এরাই সবাই চলে এসেছে, লাইন দিয়েছে সবাই। ছুটকির অফিস কোথায়? আজকে শনিবার রাত্রির বেলা। ও আচ্ছা আচ্ছা, বাইরে থাকবো। ছুটকি 24 আওয়ার্স অফিস, সেটাই সবাই জানে। আর কতক্ষণ লাগবে ভাজতে? এখনো এই রেডি হয়নি। এইগুলো দেখে কেমন একটা ওরকম মনে হয় ভাঙের গোলার মতো মনে হচ্ছে, এরকম টপ টপ করে দিয়ে দেবে আর কি। এতগুলো বানানো ডান? বানানো মানে পুর ভরা হয়ে গেছে, এরপরে বেলা হবে আর ননদিনী আসবে ভাজবে। আচ্ছা, ছুটকি ভাজা জন্য রেডি। দেখি তেল কোথায়? বাবা, তেল তো কমই। ঠিক আছে, এই শীতের প্রথম কচুরি এবার আমাদের ডুবো তেলের মধ্যে চলে যাবে খুব শিগগিরই সুইমিং পুলে। সবাই পুরো ক্যামেরা নিয়ে পুরো রেডি, এটা মোমেন্ট, সেলিব্রিটি ভাইব। এই যে ছুটকির ভাজা ফাইনালি কচুরি ইন দা তেল। দিকে দিকে ছুটি সর সর সর। ও, কচুরি ভাজার থেকে বেশি ফটো। আরে এটাকে টুকটুক করতে হবে মাঝখানটা। টুকটুক না না, কবে ফুলে যাবে, একা একা ফুলবে, ছেড়ে দাও, দেওয়ার মতো নেই। এখানে 3টে ভাজা হয়ে গেছে, ও সাথে এগুলো হয়ে গেছে। বাহ বাহ বাহ, तैयार है आज का खाना, तैयार है। কেমন লাগছে নিকি? না, কচুরিটা ভালো হয়েছে, এখন আলুর দম খাইনি। খেয়ে বল কেমন লাগছে নিকি আলু দিয়ে? ভালো হয়েছে, মানে আমার তো এমনি ভালো লাগে। এমনি খাওয়া যাচ্ছে? কেমন লাগছে? এইবার ছুটকি বলবে। ভালো হয়েছে বললাম তো, আগে টেস্ট করে নিয়েছি। এবার মামনি বলবে কে। আমি খাবো, তুমি আগে খাও না। আরে এবার রিভিউটা তো নেবো আগে, না আমি বসলে রিভিউ কে নেবে? সবাইকে রিভিউ দিতে হবে না। বলো, এবার বাবা বলবে। বলো। আলুর দম অসাধারণ হয়েছে। এটা কি সত্যি না? আলুর দমটা ভালো হয়েছে। আর কচুরি? কচুরি ভালো হয়েছে। বাহ,
তাহলে সবার এবার খাওয়ার পালা, চলো খাওয়ার শেষের মধ্যে। হ্যাঁ, এই অসাধারণ একটা টিস্যু বেনারসি শাড়ি, এটা মা নিয়ে এসছে বেনারস থেকে। অসাধারণ দেখতে বেনারসিটা, টিস্যু বেনারসি। এটা হলো পুরো বডিটা, আর আঁচলটা দেখাচ্ছি। এই যে এটা হলো আঁচলটা, জাস্ট আজকেই আমি গিফটটা পেলাম, অসাধারণ। আর এটা ব্লাউজ পিস তার সাথে। আর অনেক দিনের ইচ্ছে ছিল একটা হোয়াইট বেনারসি পরার, তো ফাইনালি মাদার নিয়ে এসছে। থ্যাংক ইউ মাদার। ওয়েলকাম। এইটা, ও আচ্ছা এটা শাড়ি না, এটা সালোয়ারের পিস, একটা 3 পিস টাইপের। এটা হলো দুপাট্টা, এটা হলো প্যান্ট, এন্ড এটা হলো ওপরের বডিটা। এটা হচ্ছে অনেকটা কি বলবো চান্দেরি টাইপের এটার টেক্সচারটা। দেন হচ্ছে এই শাড়িটা, এটা আমার অসাধারণ লেগেছে। এটা পার্পলের ওপরে কপার কালারের এরকম মোটিভ করা একটা কাতান। এটাও খুবই সুন্দর, একটা 3D লুক আছে এরকম ব্ল্যাক এন্ড পার্পলের মধ্যে। দেন হচ্ছে এটা একটা বটল গ্রিন কালারের, প্রচন্ড সফট শাড়িটার মাটেরিয়ালটা জানি না, ভিডিওতে বোঝা যাবে, সামনে থেকে ভীষণ সফট শাড়িটা। আর টিস্যু বেনারসি সাদাটা তো তোমাদেরকে দেখালামই। আর এইটা একটা এনেছে মা, এটা একটা স্টোল গায়ে দেওয়ার, মানে ওড়না হিসাবেও নেওয়া যাবে, স্টোল হিসাবেও নেওয়া যাবে, এরকম রানী কালারের। এটাও খুবই সুন্দর দেখতে। অ্যান্ড সবকটা শাড়ি আশা করি তোমাদেরকে দেখালাম। আর বেনারসি ব্যাগও এনেছে কয়েকটা, খুবই সুন্দর। দেখো তোমরা, এই দেখো এইটা একটা, বিয়ে বাড়িতে নিলে বেশ ভালোই লাগে। তারপরে আরো এখানে রয়েছে এই যে এরকম পিঙ্ক, এটা যেমন আমার খুব ভালো লেগেছে, হাতি হাতি টাইপের। এরকম একটা আছে ময়ূর। দেন এইটা দেখো, এটা সুন্দর একটা ব্রাইডাল একটা ব্যাগ এরকম, এটাও সুন্দর দেখতে। দেন একটা আছে এইটা গ্রিন, এটা পুরো এই শাড়িটার সাথে ম্যাচিং, খুবই সুন্দর হয়েছে। তো বেনারসের শপিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। থাইল্যান্ডের শপিং শেয়ার করতে পারিনি তো কি হয়েছে, বেনারসের শপিং তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। এটা থাইল্যান্ডের শপিংগুলো এত এদিক ওদিক সব ছড়িয়ে গেছে যে এক জায়গায় করে আর তোমাদেরকে দেখানোই হচ্ছে না। তো মোস্ট ফেভারিট হচ্ছে দিস ওয়ান। আমরা জানিও যেটা কেমন হয়েছে, আমার তো অসাধারণ লেগেছে টিস্যু বেনারসিটা। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। কি বানানো হচ্ছে আজকে? শীতকাল মানেই হচ্ছে খাওয়া দাওয়া, আর বিভিন্ন দিন বিভিন্ন একটা রেসিপি বানাতে ইচ্ছে করে, যদিও রোজ বানিয়ে ওঠা হয় না, ফাঁকা টাইম পেলেই বানাই। তো আজকে মালাই কোফতা বানাচ্ছি। অলরেডি ডোটা আমার প্রিপারেশন হয়ে গেছে, এখন বাকিটা করব। কাজু কিশমিশ গুলোকে একটু কাটতে হবে ছোট ছোট করে। এটার মধ্যে কেটে দিবি? হ্যাঁ, প্রত্যেকটার ভেতরে অল্প অল্প কাজু কিশমিশের স্টাফিং থাকবে। অনেকে গোটা গোটাও দেয়, বাট আমি একটুখানি চপ করে দিচ্ছি, তাহলে কি হবে পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এখানে আরেকজন হেল্পিং হ্যান্ড চলে এসেছে অফিস থেকে। আমি বলছি কাঁচা তো কিছু নেই। কি ভাজা কেমন হলো দেখি একবার। ওই যে একটা হয়েছে সবে, একসাথে দুটো তিনটে দিয়ে দে ছুটকি, অনেক দেরি হবে না, খালি দেখি একটার সাথে একটা লেগে না যায়। হাত দিস না, হাত দিস না, হ্যাঁ হাত দিস না, একটার সাথে একটা লেগে যাচ্ছে তো। কোথায় কোথায় লাগছে? ভাজাতে ছুটকি বেশি এক্সপার্ট, ভেজে না একদম ই করে দেবে, কড়কড়ে করে দেবে। শর্টকাটে যত তাড়াতাড়ি হয়। লাগবে না লাগবে না লাগবে না, যদি লাগে তাহলে লেগে যাবে, লাগা হলে এমনিও লাগবে। ভাজা হয়ে গেছে। বাহ, আর এখানে কি হচ্ছে? গ্রেভি প্রিপারেশন। কতক্ষণ লাগবে? আর 30 মিনিটস। দেখি গ্রেভি রেডি। এখানে কোফতাগুলো দিয়ে দিচ্ছি, ওপর থেকে গার্নিশিং করলেই আজকে আমাদের মালাই কোফতা উইল বি রেডি টু সার্ভ। বাহ, ফার্স্ট টাইম করলাম, দেখা যাক কেমন হয়। ভালোই হয়েছে খেতে। গ্রেভিটা আমি টেস্ট করিনি, বাট এই কোফতাটা ট্রাই করেছি। সবকিছু মিশে
হ্যাঁ আমাদের মালাই কোফতা রেডি, একটু সিম করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ যাতে গ্রেভিটা একটু